বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। বন্ধুরা, অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটা গ্রাম পঞ্চায়েতের ডাটা এন্ট্রি অপারেটর। তো এখন অনেকগুলো প্রকল্প চলছে, তাই এই সব প্রকল্পের কাজের জন্য, বিশেষ করে অন্নপূর্ণা যোজনার কাজের জন্য আমি অনেক ব্যস্ত ছিলাম, যার জন্যে আমি কোনো ভিডিও দিতে পারিনি। এর জন্য আমি আমার যে বন্ধুরা যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। বন্ধুরা, যেসব অন্নপূর্ণা যোজনার মহিলারা যারা একবার টাকা পেয়েছে জুলাই মাসে বা জুন মাসেও পেয়েছে এবং যারা এখনও অ্যাপ্লাই করার পরে মোটেও পায়নি, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আগস্ট মাসের টাকা এখনও কিন্তু ঢোকেনি। এর জন্যে প্রত্যেকটা উপভোক্তা মহিলাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে। যে যেখানকার বাসিন্দা সেই বাসিন্দাদের এলাকার যে অঙ্গনারী দিদি আছে সেই দিদিদের কাছে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্ট দেখে আপনারা নাম দেখে নেবেন যে আপনাদের নাম অলরেডি চলে এসেছে। সেই লিস্ট অনুযায়ী দিদিদের কাছে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এটা ভেরিফিকেশান ফর্ম। এই ফর্মটি ফিল আপ করার পরে দিদিরা এই ফর্মটিকে গ্রাম পঞ্চায়েতে জমা করবে, আর তারপরে গ্রাম পঞ্চায়েত আপনাদের এই ফর্মটি ভেরিফাই করে পোর্টালে এই ফর্মটিকে আপলোড করবে। করার পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে যখন সরকারিভাবে টাকা ছাড়া হবে তখন সবার অ্যাকাউন্টে এইভাবে টাকা চলে আসবে। এবারে আমি আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটি আপনাদেরকে দিদিরা দিয়ে দেবে, অঙ্গনওয়াড়ি দিদিরা। এই ফর্মটি আপনারা ফিল আপ করে দিতে পারেন বা দিদিদের বললে দিদিরাও করে দেবে। এই ফর্মটি দিদিদের কিন্তু ফিল আপ করার কথা, দিদিদের নাম ঠিকানা এখানে দেওয়ার কথা, কিন্তু এখানে আপনার ডিটেলসটা বোঝানোর জন্য এই ফর্মে আপনার নাম দিতে হবে, তারপরে আপনার পিতা বা স্বামীর নাম দিতে হবে, তারপরে গ্রামের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, এরপরে ব্লকের নাম দিতে হবে, তারপর পৌরসভা হলে দেবেন, তারপর জেলার নাম দেবেন। এরপরে দিদিরা এখানে নিচে কিন্তু ডিক্লারেশানে টিক মারবে যদি সব কিছু সঠিক হয় এবং আপনি যদি যোগ্য হন তাহলে এখানে গ্রহণের মাথায় টিক মারবে, আর আপনি যদি যোগ্য না হন তাহলে প্রত্যাখ্যানের মাথায় কিন্তু দিদিরা টিক মারবে। এবারে এখানে তারিখ দিতে হবে, স্থানটা দিতে হবে, আর এখানে দিদিরা সাইন করবে, দিদিদের নাম লিখবে এবং দিদিদের পদ, কোন পদের দিদিদের পদটি এখানে দিদিরা লিখে দেবে। দেওয়ার পরে এই ফর্মটি গ্রাম পঞ্চায়েতে জমা হবে। এবারে এই ফর্মটি স্ক্যান করে গ্রাম পঞ্চায়েতের পোর্টালে আপডেট হবে। তারপরে গ্রাম পঞ্চায়েত থেকে এটা বিডিও ফরওয়ার্ড হয়ে যাবে। এরপরে বিডিও এটাকে অ্যাপ্রুভাল দেবে। এগুলো হয়ে গেলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবারে দেখুন এই ফর্মের সাথে আপনাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে। এখানে দেখুন দিতে হবে ভেরিফিকেশান ফর্ম, মানে এই যে ফর্মটা দেখালাম এই ফর্মটি। এবারে অন্নপূর্ণা যোজনা যখন ফর্মটি ফিল আপ করেছিলেন তখন একটা অ্যাকনলেজমেন্ট সঙ্গে সঙ্গে বেরিয়েছিল, সেই অ্যাকনলেজমেন্টের কপিটা দিতে হবে। এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটা লেখা থাকবে। এরপরে আধার কার্ড দিতে হবে, আর ভোটার স্লিপটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যদি কেউ ভোটারের নাম ডিলিট হয়ে যায় তাদের কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা পাওয়ার কথা নয়, সেই জন্যে ভোটার স্লিপটা কিন্তু অবশ্যই দিতে হবে। বন্ধুরা, এইভাবে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পরে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ সরকার যখন এটাকে অ্যাপ্রুভাল দিয়ে টাকা ছাড়বে তখন অবশ্যই টাকা ঢুকে যাবে। অনেকেই ভাবছে আজ ঢুকবে, অনেকেই ভাবছে কাল ঢুকবে, কিন্তু এরকম ব্যাপার নেই। যতদিন না গ্রাম পঞ্চায়েতের সমস্ত ফর্ম ভেরিফাই হবে ততদিন কিন্তু আমার মনে হয় না টাকা ছাড়বে, কারণ গ্রাম পঞ্চায়েতে কোনো খবর এই মুহূর্তে নেই যে টাকা কবে ছাড়বে, এরকম কিন্তু বিডিওর তরফ থেকে কোনো খবর দেওয়া নেই। তাই আপনাদের অপেক্ষা করতে হবে টাকা ছাড়া পর্যন্ত, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।